নরওয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা নরওয়ে থেকে কালার লাইন ফেরি করে গাড়ি নিয়ে চলে এসেছি ডেনমার্কের একটা সুন্দর শহর হার্টশেলে, আর সেখানে এক্সপ্লোর করেছি নর্থ সি ওশেনারিয়াম। এই অ্যাকোয়ারিয়ামটা ঘুরে অনেস্টলি খুবই ভালো লেগেছিল। এটা ছিল নর্দার্ন ইউরোপের সব থেকে বড় অ্যাকোয়ারিয়াম। যাই হোক, এখন আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছি লেগোল্যান্ড সাইডে। যদিও আজ আমরা লেগোল্যান্ড যাব না, কারণ হার্টশেল থেকে লেগোল্যান্ড পর্যন্ত যেতে গাড়িতেই প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। ডিস্টেন্সও আছে প্রায় 238 কিলোমিটার মতো। এখন দুপুর 2টো মতো বাজে, তাই লেগোল্যান্ডের কাছাকাছি পৌঁছাতে আমাদের বিকেল 4:30-5টা তো বেজেই যাবে। আর আকাশের অবস্থাও আজ খুব একটা ভালো নয়, তাই আজ আমরা লেগোল্যান্ডের কাছাকাছি একটা এয়ারবিএনবিতে থাকবো। এখন যাচ্ছি সেই দিকেই। ডেনমার্কে আসার পর প্রথম যে জিনিসটা নোটিস করলাম সেটা হলো দেশটা খুবই শান্ত আর অর্গানাইজড। চারিদিকের এনভায়রনমেন্ট খুবই পরিষ্কার। নরওয়ে আর ডেনমার্ক দুটোই খুবই সুন্দর দেশ, কিন্তু ফিলিংসটা অনেকটাই আলাদা। কারণ নরওয়েতে যখনই আমরা ড্রাইভ করি, অনেক দূরে যাই, আপনারাও অনেক ভিডিওতে দেখেছেন যে আমরা যখনই গাড়ি চালাই তখন বেশি মাউন্টেনই চোখে পড়ে। একদম মাউন্টেনের পাশ দিয়ে রাস্তাতে গাড়ি চালিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই। তাই নরওয়েতে অনেক বেশি মাউন্টেন্স আছে, ফিয়র্ডস আছে, আর নেচারও একটা ড্রামাটিক ফিলিংস আছে। কিন্তু ডেনমার্কের ল্যান্ডস্কেপ একদম ফ্ল্যাট। এখানে সবুজ জমি চারিদিকে দেখা যায়, সানফ্লাওয়ার ফিল্ড দেখা যায়, উইন্ড মিল দেখা যায়। তাই এখানের সৌন্দর্যটা অনেকটাই আলাদা। এই গাড়িতে যেতে যেতে ডেনমার্কটাকে যতই দেখছিলাম তত আরো বেশি করে ভালো লাগা তৈরি হচ্ছিল। যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে পড়েছি গাড়িটা চার্জ করার জন্য। আমরা এখন অলরেডি 200 কিলোমিটার মতো চলেই এসেছি, আর 30-35 কিলোমিটার জার্নি বাকি আছে এয়ারবিএনবিতে পৌঁছানোর জন্য। সামনেই দেখলাম বার্গার কিং আছে। আমরা সেই সকালে শিপে খেয়েছিলাম, আর তারপর থেকে কিছু খাওয়া হয়নি, তাই খুব খিদেও পেয়ে গেছিল। এইখান থেকে আমরা নিয়েছিলাম বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর গ্রিলড চিকেন, আর এগুলো হলো পিৎজা ব্রেড। এই বার্গার কিংটায় এরকম আছে দেখলাম এই সমস্ত আইটেম। নরওয়েতে এইসব থাকে না। আর এখানে আছে ফিশ ফিঙ্গার। যাই হোক, এইসব খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে যাব এখান থেকে। এইসবের জন্য আমাদের টোটাল খরচ হয়েছিল 300 ড্যানিশ ক্রোনার, যা নরওয়েজিয়ান ক্রোনারে প্রায় 450 ক্রোনার, আর ভারতীয় টাকায় প্রায় 4000 টাকার কাছাকাছি। দেখুন, চারিদিকে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছি, আর আকাশটাও দেখুন কেমন কালো হয়ে আছে। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝেই রোদ উঠছে। এখানের ওয়েদারটা বেশ ভালোই। বৃষ্টি যে বেশিক্ষণ ধরে হচ্ছে, এক টানা হচ্ছে সেটা নয়। খুব কম সময়ের জন্য খুব জোরে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, রোদও উঠে যাচ্ছে। তো খুবই ভালো লাগছে। আর রাস্তা দুধারের এই সবুজ জমি দেখতে দেখতে যেতে আরও বেশি ভালো লাগছে। এখানের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ডেনমার্কে অনেক উইন্ড মিল দেখা যায়, কারণ এরা রিনিউয়েবল এনার্জি ইউজ করার দিক থেকে ডেনমার্ক কিন্তু ইউরোপের অন্যতম লিডিং কান্ট্রি। মানে এরা নেচার ফ্রেন্ডলি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করে। গরমকালে ডেনমার্কের ওয়েদার কিন্তু খুবই ভালো থাকে। খুব যে গরম সেটাও নয়, আবার খুব ঠান্ডা সেরকমও হয় না। রোড ট্রিপের জন্য কিন্তু পারফেক্ট ওয়েদার। এইখানে দেখুন সানফ্লাওয়ারের ফিল্ডটা কি সুন্দর লাগছে না? আমি রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো এইরকম সানফ্লাওয়ারের ফিল্ড দেখতে পেলাম। তাই নরওয়ে আর ডেনমার্ককে যদি কম্পেয়ার করি, তাহলে আমার মনে হয় নরওয়ে অনেক বেশি ড্রামাটিক। নরওয়ের নেচার দেখলে একটা ওয়াও ফিলিংস আসে, মনে হয় কি সুন্দর জায়গাটা। আর ডেনমার্কে ড্রাইভ করলে কিন্তু খুবই ভালো লাগে, কোনো স্ট্রেস হয় না, আর খুবই শান্তিপূর্ণ একটা দেশ। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের এয়ারবিএনবির সামনে। এই ঘরটাতেই আমরা থাকবো এখন 2 রাতের জন্য। এই ঘরটা আমরা এয়ারবিএনবির ওয়েবসাইট থেকেই বুক করেছিলাম। আমরা সাধারণত যখন কোথাও ঘুরতে যাই তখন booking.com বা এয়ারবিএনবির ওয়েবসাইট থেকেই অ্যাপার্টমেন্ট বুক করে থাকি।
এখন বিকেল 5:30 মতো বাজে, কিন্তু বাইরে ভালোই রোদ আছে। এখন এখানের সানসেটের টাইম আছে রাত 9:30। চলুন এখন ঘরের ভেতরে ঢোকা যাক আর আপনাদেরকেও একবার ঘরটা ঘুরে দেখাই। ঘরটা অনেকটাই বড় আর খুবই সুন্দর একটা ঘর। এইটা পুরোটাই লিভিং রুম। দেখুন বাইরের পরিবেশটাও খুবই সুন্দর। ডেনমার্কের কান্ট্রি সাইডের মধ্যেই আছে এই ঘরটা। এখান থেকে লেগোল্যান্ডের দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো। কাল সকালে আমরা লেগোল্যান্ডের দিকে যাব। আজকে রাতটা আমরা এখানেই থাকব। ঘরটা খুবই সাজানো গোছানো আছে। এইদিকে আছে সোফা। এখানে জানলা দিয়ে ওই যে দূরে দেখুন হর্সগুলোকে দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের জুম করে দেখাই। এই যে হর্সটা দাঁড়িয়ে আছে। গুবলু তো ওকে দেখে খুব ভয়ই পাচ্ছিল, ওর মনে হচ্ছিল হর্সটা যেন ওর দিকেই তাকিয়ে আছে। তো যাই হোক, এইটা হলো লিভিং রুম আর এই দিকে আছে কিচেন। কিচেনটা তো আরো সুন্দর। কিচেনটা দেখে আমার খুবই ভালো লেগেছে। দেখুন কি সুন্দর। এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে আর রোদও উঠেছে, সেজন্য আরো বেশি ভালো লাগছে। কিচেনেও মোটামুটি সমস্ত জিনিসই আছে দেখছি। তাও একবার দেখে নিই, যখনই কোনো এয়ারবিএনবিতে যাই একবার দেখে নিই যে কি কি জিনিস আছে। এই এয়ারবিএনবিটা বুক করতে আমাদের টোটাল খরচ হয়েছিল 2 রাতের জন্য প্রায় 3,600 ক্রোনার, যা ভারতীয় টাকায় প্রায় 32,000 টাকার কাছাকাছি। Light up the night, electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control, feel the beat, ignite your soul. বেডরুম থেকে বাইরে একটা ব্যালকনিও আছে। ব্যালকনি থেকে বাইরের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। চলো। কিছু করতে পারছি না। কেন? কোনো খেলনাই নেই। তো খেলনা খেলতে এসেছি সেখানে। হর্সটা দেখেছিস সেখান থেকে? আয় দেখবি, আয়। এখন রাত 9টা মতো বাজে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হয়ে গেছে আর ডাল আর আলু ভাজা করে নেব। এখন চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনি থেকে দেখুন বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজই চোখে পড়ছে। আজ আমরা আর বেশি কোথাও যাইনি। এয়ারবিএনবিতে আসার পর থেকে আর বেরোনোও হয়নি, কারণ সবাই খুবই টায়ার্ড আর কাল সকালবেলা বেরোতেও হবে লেগোল্যান্ডের দিকে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।